আসলে আমাকে দেশ আমাকে দেশটা রাজনীতিকের দেশ, পলিটিক্স। এই পলিটিক্স বাজেরা একদল যখন ক্ষমতা থেকে চলে যায়, আরেক দল আসে, আসার পরে রাহাজানি, হানাহানি, কাড়াকাড়ি। এমন একটা দেশের মধ্যে কেমনে এই যে সাধারণ মানুষ বাস করবে, ব্যবসা করে খাইবে, তার নিজের টাকা পরিশ্রম করে সে নিজেই ব্যবসা করবে, কিন্তু এর ভাগ দিতে হবে কিছু হায়না অজন্মা মানুষকে। এই হায়নাদেরকে উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে দিন দিন আমাদের দেশে শুধু কেবলই কে কারে মারি খাইব সে চিন্তায় থাকে। এমন একটা দেশ, যে দেশে বিচার নাই, বিচার পাওয়া যায় না। আচ্ছা ধরুন, এই যে যারা এই সমস্ত কাজকর্ম করে, আরেকজনের পকেটের টাকা নিজে জোর করে নিয়ে যায়, না দিলে মেরে ফেলে, কোন দেশ বলবেন একটু? এটা কোন দেশ? কোন দেশে আমরা থাকি? সাধারণ মানুষের কোনো মূল্য নাই। যার শক্তি আছে, যার জোর আছে, যার ক্ষমতা আছে, সেই চলে সিনাজুরিভাবে। আসুন, সাধারণ জনগণ যারা আছে এদেরকে অবশ্যই প্রতিহত করুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নইলে সামনের দিকে আপনার সৎভাবে ব্যবসা করবেন, লোন লইয়া কিস্তি লইয়া ব্যবসা করবেন, সেই ব্যবসার টাকা এরা ছিনিয়ে নিয়ে যাবে। এদেরকে রুখে দাঁড়ান। এদেরকে কোনো রাজনীতিকের পরিচয় না দিয়ে এদেরকে আইনের আওতায় উঠিয়ে দেন। আইন বিচার না করলে জনগণের বিচার করে এলো। এটা আমার মতো বলছি। আর এই যে আজকের একটা ঘটনা ঘটে গেল, ঢাকা ভাঙ্গারের ব্যবসা, চাঁদা না দেওয়ার কারণে তাকে ইট দিয়ে মাথা ফাটি তারা মারি ফেলল। কি এমন জঘন্য দেশ আমাকে! আর যারা এই সমস্ত কাজগুলো করে, এরা তো কোনো রাজনীতিকের দলের ছত্রছায়ায় এরা পরিচিত। যারা ভালো মানুষ আছে, যারা ভালো মানুষের রাজনীতি করে, তারা কি পারেন এদেরকে প্রতিহত করত? সাধারণ মানুষের যারা রাজনীতি করেন, এদেরকে কাছে আমার এই প্রশ্নটা রাখলাম। আর এমন এমন কিছু লোক আছে রাজনীতি করে, যদি নিজের দলের লোক ধরা খাইয়া যায়, তখন উল্টা প্রশ্ন করে, আপনি কোন দল করেন? এই হলো আমাদের দেশ, এই হলো আমাদের জনগণ। আমরা যে পর্যন্ত নিজেরা নিজে না পরিবর্তন হব, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে এই রাহাজানি, হানাহানি, কাড়াকাড়ি, মারামারি কখনোই যাবে না। আর বিচার বহির্ভূত এই যে হত্যাকাণ্ডগুলো হয়, এদের বিচার, যারা অপরাধী প্রকৃত, এদের বিচার হয় না। এরা ওই রাজনীতিকের ছত্রছায়া, এরা আবার বের হয়ে আবার এই কুকর্মে লিপ্ত হয়ে যায়। রাজনীতিক যারা বড় বড় নেতা আছেন, এদেরকে ছাড়া আপনারা চলতে পারবেন না। এদেরকে আপনারা লালন পালন করেন, তাই না? এটা দেশের জনগণও বুঝে। মানুষের এই যে এখন যারা আছেন, ক্ষমতা আসবেন আশা করছেন, দিন দিন আপনারা আস্থা হারিয়ে ফেলছেন। জনগণ অতিষ্ঠ হয়ে যায় সেদিন, যেদিন মানুষ দেওয়ালের লগে পিঠ ঠেকে যায়, সেদিন মানুষ রুখে দাঁড়ায়। একটি কথা মনে রাখবেন, যে জুলুম, অত্যাচার, অবিচারের বিচার আল্লাহ মানুষের সামনে, যারা অত্যাচার অবিচার করে, মানুষের সামনে এদের বিচার একদিন আল্লাহ করে দেখা, তারপরে এরা কখনো শুধরায় না। বুঝবেন? যারা এখন আপনারা খোয়াব দেখতেছেন, এই খোয়াবের পরিণতি আপনাদের একদিন কাল হয়ে দাঁড়াবে, যদি এখনও না শুধরান। এদেরকে আইনের আওতায় দিয়া দেন, সুস্থভাবে এদের বিচার করেন, আপনার দল আপনার জায়গাতে থাকবে। তারপরে জনগণের আস্থা আপনি জোগাইতে পারবেন। তারপরে খোয়াব দেখবেন। আল্লাহ হাফেজ।